Hi everyone, this is Vidisha. Welcome and welcome back to my YouTube channel. আজকে আমি একটা র্যান্ডম ব্লগ শেয়ার করব। আমি ইউজুয়ালি আমার চ্যানেলে কোনো র্যান্ডম ব্লগ পোস্ট করি না, কোনো স্পেশাল ডে হলেই আমি ব্লগ শ্যুট করি, বাট আজকে আমার ইচ্ছা হলো আমার একটা ডে তোমাদের সাথে শেয়ার করার। অ্যাকচুয়ালি রিসেন্টলি অনি এরকম একটা ব্লগ বানাচ্ছিল, তো আমি সেটা দেখে ইন্সপায়ার্ড হয়েছি, তো ভাবলাম আমার একটা ডে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হলো 20th ডিসেম্বর আর আজকে আমার প্রচুর শ্যুট আছে, আমি একটু পরেই শ্যুট করতে বসবো। তার আগে আমি ব্রেকফাস্টটা করে নেব আর শ্যুটের জন্য সবকিছু রেডি করতে হবে, তারপর আমি বসবো শ্যুট করতে। তো এই ভিডিওটাতে আমি আমার একটা ডে তোমাদের সাথে শেয়ার করব। মেকআপটা করার জন্য যে যে প্রোডাক্টসগুলো লাগবে সেইগুলো আমি এখন বের করে নেব। আমার ফেভারিট কনসিলার, ভাবছি আজকে এটা ইউজ করব। এবার লিপস্টিক, ভাবছি এটা ইউজ করবো আজকে। আমার যে যে মেকআপ প্রোডাক্টসগুলো লাগবে সেগুলো সব এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি যাবো ব্রেকফাস্ট করতে। আমি আজকে একটা হল ভিডিও শ্যুট করব, এটা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন। তো ড্রেসগুলোকে আমি পাশের ঘর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু অ্যারেঞ্জ করে রাখছি যে কোনটার পর কোনটা পরবো। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি আমন্ড, ছাতুর জল আর কলা। আগে না আমার ছাতুর জল খেতে ভীষণ খারাপ লাগতো, বাট এখন একদমই খারাপ লাগে না, এখন বেশ ভালোই লাগে। আর আমি ব্রেকফাস্টে বেশিরভাগ দিন এটাই খাই। যদিও আমি রিসেন্টলি ওটস, তারপর দই এসব খাওয়া স্টার্ট করেছি, আর ওটস খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি শ্যুট করতে বসে গেছি। আমার রুমের এই জানলার সামনে থেকে না খুব সুন্দর লাইট আসে, তো কোনো সিম্পল মেকআপ লুক শ্যুট করার সময়, মানে যেগুলো আমি আমার আইফোন দিয়ে শ্যুট করি, সেগুলো শ্যুট করার সময় আমি না এই জানলার সামনেই বসি। আমার মেকআপ টিউটোরিয়ালটা শ্যুট করা ডান, এখন প্রায় 12টা বেজে গেছে। আর আমি এখনই যাবো ওই হল ভিডিওটা শ্যুট করতে, ওটা আমি বাইরে শ্যুট করি। ওখানে ভীষণ সুন্দর রোদ আসে এই টাইমে, তো আমি যা যা শ্যুট করার দরকার হয় বাইরে, তো আমি এই টাইমটাতেই শ্যুট করে নিই। আর রোদটা বেশিক্ষণ থাকেও না, ওই 1 ঘন্টা মতন থাকে, তো আমাকে তাড়াতাড়ি শ্যুটটা করে নিতে হবে। এই যে এখানে আমি শ্যুট করবো, আর এখানে ভীষণ সুন্দর রোদ চলে এসেছে। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তোমরা জানবে যে আমি সব স্টাইলিং ভিডিও এখানেই শ্যুট করি। কোনো স্টাইলিং ভিডিও বা হল ভিডিও শ্যুট করার সময় অনেই আমাকে হেল্প করে দেয়। আমি ট্রাইপড নিয়েও করতে পারি, বাট আমি যেহেতু ফোনের ব্যাক ক্যামেরায় শ্যুট করি সেই জন্য নিজে নিজে ভিডিও করাটা না অনেকটা ডিফিকাল্ট। আমাকে বারবার ফোনটা খুলে দেখতে হবে ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না, আর অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য অনিই শ্যুট করে দেয়। তারপর অনি যখন এই স্টাইলিং ভিডিও শ্যুট করে তখন আমি ওকে হেল্প করে দিই। আমার হল ভিডিও শ্যুট করা ডান, আমি এখন একটু রেস্ট নেবো, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তারপর এডিটিংয়ে বসবো, তারপর বিকালবেলা আবার শ্যুট আছে আমার। কোনো ভিডিও শ্যুট করে ওঠার পর আমার রুমের অবস্থাটা এতটা খারাপ হয়ে যায় না কি আর বলবো। আজকে তার একটু অগোছালো কম হয়েছে, বাট আমি যদি ক্যামেরায় শ্যুট করি তখন তো আরও খারাপ অবস্থা হয়ে যায়, তখন আমাকে ডবল জিনিসপত্র গোছাতে হয়। আর শ্যুট করে ওঠার পর এতটা টায়ার্ড লাগে না, এগুলো গোছাতেও ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর এগুলোকে গোছাবো। আমি এইমাত্র স্নান করে আসলাম, একটা ভিডিও এডিট করতে গিয়ে আমার ভীষণ দেরি হয়ে গেল। ভিডিওটাকে আমার 2বার করে এডিট করতে হলো। প্রথমবার ভিডিওটা পুরো এডিট করা কমপ্লিট আমার, তো আমি সেভ করতে যাব এবং তখন দেখি যে আমার গ্যালারিতে স্পেস নেই। এরকম তো হয়েই থাকে সবসময় আমার। তো যাই হোক, আমি ডিলিট করলাম ওই গ্যালারিতে গিয়ে অন্যান্য ভিডিও, ফটো। তারপর আমি ফোনটাকে সুইচ অফ করলাম, সুইচ অফ করলে আরও বেশি স্পেস পাওয়া যায়, তো করলাম। এরপর আমি ইনশটে গিয়ে ভিডিওটাকে সেভ করতে যাব। তখন গিয়ে দেখি ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না, হয়তো আমি ভুল করে রিমুভ করে ফেলেছি। তো তারপর আবার ভিডিওটাকে আমি এডিট করলাম। থ্যাংক গড ওটা কোনো মেকআপ টিউটোরিয়াল ছিল না বা কোনো বড় ভিডিও ছিল না, ছোট একটা রিল ছিল। তো এই আর কি, অনেকটা টাইম লেগে গেল। এরকম কোনোদিনও হয়নি, যদিও আমার ফার্স্ট টাইম হলো এরকম। তো আমি স্কিন কেয়ার করছি এখন, আর আমি ইউজ করছি টনি মলির সেরামাইড টোনার। এই টোনারটা আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি, আর এটা না ভীষণ সুন্দর, ভীষণ। আমার ড্রাই স্কিন আর আমার স্কিনে ভীষণ ভালো স্যুট করে, আর এটা না উইন্টারের জন্য ভীষণ ভালো। আমার ময়শ্চারাইজারটা আমি খুঁজে পাচ্ছি না।
এরপর আমি ইউজ করছি ফেস শপের কোলাজেন ময়শ্চারাইজারটা। এটাও ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। আমার স্কিন কেয়ার করা ডান। আমি ইউজ করলাম জাস্ট ময়শ্চারাইজার আর টোনার, আর কিছু ইউজ করিনি, সেরাম ইউজ করিনি, সকালবেলা ইউজ করেছিলাম তাই। আর লিপ বামটা আমি লিপ বামটা আমি লাঞ্চ করে এসে তারপর ইউজ করব। হাই গাইস, এখন প্রায় 4:30 বাজে আর এখন আমি যাবো আবার শ্যুট করতে। আমি একটা ইউটিউব ভিডিও শ্যুট করবো এখন। তো এখন প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে আমার, একটু শুয়েছিলাম তো এখন উঠে যাব শ্যুট করতে। তো এটা মানে জাস্ট টাফেস্ট পার্ট। মানে একবার উঠে গেলে ঠিক আছে, বাট এই উঠে যাওয়াটা শীতকালে আরও বেশি কষ্ট হয়। মানে গরমকালেও আমার কষ্ট হয়, বাট শীতকালে আরও বেশি। তবে একবার শ্যুট করতে বসে গেলে তখন কোনো আর কষ্ট নেই, তখন আমি অনেক ঘন্টা ধরেই শ্যুট করতে পারি, তখন একটু কষ্ট ফিল হয় না। বাট এই উঠে যেতে, আমি উঠে তাড়াতাড়ি করে মেকআপ টেকআপ করে রেডি হয়ে নিয়েছি আর আমার সেটআপটাকেও অলমোস্ট রেডি করে নিয়েছে, শুধু জাস্ট লাইটগুলোকে একটু সেট করতে হবে আর তারপরেই আমি বসে যাবো শ্যুট করতে। আমি কিভাবে সেটআপটা রেডি করি আর কি কি ইকুইপমেন্টস ইউজ করি শ্যুট করার জন্য সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমার সব শ্যুট ডান, এইসবে বসলাম শ্যুট করে। আজকের মতো সব শ্যুট কমপ্লিট আর এখন আমি সুপার ডুপার টায়ার্ড। যাই হোক, একটু রেস্ট নেব, তারপর একটা প্ল্যান আছে। একটা ক্রিসমাস ট্রি কিনে এনেছি কিছুদিন আগে, তো সেটাই অনির সাথে এখন ডেকোরেট করতে যাব। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরেই যাব। এ অনি, কখন যাবি? এখন দেরি করতে পারবো না। ওকে চল, আমি শ্যুট করতে বসছি। তো তখন অনি বললো যে আজকেও শ্যুট করতে বসছিস, আজকেও ডেকোরেট করা হবে না ক্রিসমাস ট্রিটা? তারপর আমি অনেকে বললাম যে না, আমি তাড়াতাড়ি করে শ্যুট করে নেব, তারপর ডেকোরেট করতে যাব, করবোই আজকে ডেকোরেট। তো যাব এখন। যাবি এখন? সুপার টায়ার্ড এখন। কিছুদিন আগে বাজারে গিয়ে ক্রিসমাস ট্রিটা কিনে এনেছিলাম আর এটাকে ডেকোরেট করার জন্য কিছু প্রপসও নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন ধরেই ক্রিসমাস ট্রি ডেকোরেট করার ভীষণই ইচ্ছা ছিল, বাট কোনোবারই হয়ে ওঠে না। তো এবার আমরা প্ল্যান করেছিলাম যে এবার আমরা একটা ক্রিসমাস ট্রি ডেকোরেট করবই। তো অনেক ইনিশিয়েটিভটা নিয়েছিল আর কি। আর আমাদের আরেকটু বড় ক্রিসমাস ট্রি কেনার ইচ্ছা ছিল, আর পুরো গ্রিন না কিনে একটু লিভসের ওপর স্নোফ্লেক্স থাকবে, মানে একটু হোয়াইট যেই ক্রিসমাস ট্রিগুলো হয় সেগুলো কেনার ইচ্ছা ছিল, বাট ওগুলো পাইনি দোকানে, তাই এটাই নিয়ে আসলাম। কি হয়েছে শুনছো? তুমিও দেখছো? কোচু কোচু কি যে ছোট বা আরো বড় বড় যেই বলগুলো ছিল, না বড় বল না, একটা বড় স্টার এখানে লাগানো। আমি কিনবো ভেবেছিলাম, ভুলে গেছি, আরো ছাড়াতে হবে। কম হয়ে গেছে, আরো কয়েকটা কিনতে হবে। না, এগুলো অনেকগুলো আছে, এটা অনেকটা আছে। ওখানে স্টার লাগালে একটা ভালো লাগবে, মোটার মাথায় এটা ভালো লাগছে না। ঘন্টি সোনা, ঘন্টি সোনা, দেখো ঘন্টি সোনা কেমন হয়েছে, কেমন লাগছে বলো ঘন্টি? ও কিউটি, তোমরা কিন্তু এগুলো নষ্ট করবে না, ছিড়বে না কিন্তু। বুঝেছো ঘন্টি? বুঝেছো ঘন্টি? বুঝেছো? ও ছোনু ঘন্টি, তুমি কিন্তু ওগুলো ছিড়বে না। মোটামুটি ডেকোরেট করা কমপ্লিট ট্রিটা, তবে আরো কিছু প্রপস হলে ভালো হতো মনে হচ্ছে। এই কিনতে যাবি প্রপস? যাবো কোনো একদিন গিয়ে কয়েকটা বল কিনে আনবো। তো এবার এটাকে একটু ফেয়ারি লাইটস দিয়ে ডেকোরেট করা হবে। ও মা, এই গিট দিস না, তাহলে পড়ে যাবে।
Jingle bell, jingle bell. Jingle bell, jingle all along. এই যে অনি এখন কেক বানাচ্ছে, কাপ কেক বানাবে। তো অনিকে আমিও একটু এখন হেল্প করব। তোকে হেল্প করবো অনি? হ্যাঁ, বিটের রস চাই। অনি রেড ভেলভেট কাপ কেক বানাবে, আর এমনি ফ্লেভারেরও বানাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দিতে হবে। ভ্যানিলা এসেন্সটা কোথায়? ভ্যানিলা এসেন্সটা এর মধ্যেই থাকে, এখানেই আছে। এখানে নেই? ওই তো ওই তো ওই তো ওই তো। এই পুরোটা করাবো? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই করা, অনেক রস লাগবে। পুরোটা লাগবে? না না, বেশি রস লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওইটুকুই আর করে তো রাখ। অনি প্রচুর কুকিং আর বেকিং ভিডিও দেখে। তো অনি একদিন একটা ভিডিওতে দেখেছিল যে ফুড কালার ইউজ না করে বিটের রস দিয়ে রেড ভেলভেট কেক বানানো যায়, বাট আমরা কিন্তু এখনও শিওর না কেকটা আদেও রেড হবে কিনা। আমরা প্রতি বছর ক্রিসমাসের সময় বাড়িতে কেক বানাই, আর কেক বানাতে না আমার ভীষণ ভালো লাগে। দাঁড়া একটু টেস্ট করে দেখি। চিনিটা গলেনি। রেড হবে তো? পিঙ্ক আসছে, রেড হবে না। ওকে, পিঙ্ক কাপ বেকস খাবো। বেক করার পর হয়তো রেড হতে পারে, একটু একটু ডিপ হবে কালারটা বেক করার পর। আমার তো হচ্ছে বেক করার পর লাইট হয়ে না না। চলে আসলাম ওখান থেকে, মা আর অনি মিলেই বাকিটুকু করবে। ভীষণ টায়ার্ড লাগছে, তো আমি এখন মেকআপটা রিমুভ করব, করে রেস্ট নেব। তো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।